এই যে শাকটা, এই শাকটা কারা কারা চেনেন কমেন্টে জানাবেন। এই শাকটা কিন্তু মানে যে কোনো জায়গায় শাকের একটু জায়গায় যদি মানে এতটুকু জায়গায় যদি চিড়ে ফেলে দেন মানে যে কোনো জায়গায় ফুটে। দেখেন কত সুন্দর বালতির মধ্যে হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে ফুল দিছে, এই ফুলগুলা মানে যে জায়গায় পড়বে 20 ফুটে গাছ হবে। অনেক গাছ কিন্তু এই যে দেখেন অনেক শাক। এই শাকটা তুলবো, তুলে ভাজি করে খাবো। এটা একটা লেবু গাছ, জানি না লেবু ধরবে কিনা। আমার তো গাছই হয় না, মানে অনেকগুলো গাছ আছে, গাছের মধ্যে পোকা আসে। এই যে পোকা এসে পাতাগুলা খেয়ে নিচ্ছে। এই যে আরেকটা বেগুন ধরছে, এই যে আরেকটা ধরছে। অসুস্থতার কারণে যত্ন নেওয়া হয় না গাছের মধ্যে, আর যত্ন না নিলে কিন্তু কোনো কিছুই হইতে চায় না। ধন্যবাদ। আর এই তো টাটকা টাটকা পুঁই শাক, সিম গাছ লাগিয়েছিলাম, কিন্তু দেখেন এই যে ঘাস ঘাস উঠে পড়ে গেছে, বালতির মধ্যেও ঘাস উঠে, দেখছেন কি অবস্থা। এই যে সিম গাছ লাগাইছি, জানি না সিম ধরবে কিনা, দেখা যাক। মানে আমি তো যত্ন করি না তেমন, অসুস্থতাই সারে না কীভাবে যত্ন করি। এখানে আরও 2টা সিম গাছ উঠছে, এটার মধ্যে একটা ডাল দিতেছি, ডালটা দিলে এটাই দিয়ে বেয়ে বেয়ে উঠতে পারবে উপরে। লাউ গাছের কথা কি বলবো, ওই যে লাউ ফুল আসে কিন্তু লাউ ধরে না। অ্যালোভেরা গাছটাও অবস্থা বেশি ভালো না। এই যে লাল পুঁই শাক, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাল পুঁই শাক। এটা অনেক বড় একটা ড্রামের মধ্যে দেওয়া, আর এটা হচ্ছে যে পাথরকুচি পাতা। এই পাতাটা নাকি অনেক উপকার। ইউটিউবে চার্জ দিছিলাম তো দেখলাম অনেক উপকার নাকি। এটা নাকি আবার ফেসিয়ালও করা যায়, মেস্তার দাগ কালো দাগ থাকলে নাকি জায়গা মুখের মধ্যে পেস্ট করে দিলে। আর এমনিতেও আমাশা হইলে যাদের আমাশা হয় তারা যদি এটার পাতাটা খায়, রস খায়, তাহলে আমাশা ভালো হয়ে যায়। পাথরকুচি, এই যে এখানে আরেকটা পাথরকুচি, বালতির মধ্যে দেখুন ঘাস উঠে পড়ে গেছে। তো যাই হোক, অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হয়নি, আজকে চেষ্টা করলাম একটি বড় ভিডিও দেওয়ার। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যাইয়া সাবস্ক্রাইব করে আসবেন।